আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ওই দিন যে নার্সারিতে গিয়েছিলাম আমি আর আম্মু, আমরা কি কি গাছ এনেছিলাম সেগুলো দেখুন। এই যে একটা অ্যারোমেটিক জুঁই আমি আজকে কেটে দিয়েছি, যেগুলো ফুল হয়ে গেছে। এই যে একটা ইন্ডিয়ান জবা, এটাতে কলি আছে, এটা রাতে লাগানো হয়েছিল টবে। এই যে বেলি ফুলের একটা গাছ রাতে টবে লাগানো হয়েছিল, ওইগুলো আর দেখানো ভিডিও করা হয়নি, যেহেতু রাত্রিবেলা আব্বু লাগিয়েছে এগুলো। এর জন্য আর তখন আমরা সবাই কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও আর শুট করা হয়নি। এই যে বেলি ফুলের গাছ, এখানে আছে একটা মিষ্টি কালারের নয়নতারা। এটার কালারটা খুব সুন্দর, রোদে কেমন যেন হয়ে গেছে। এই যে একটা ম্যাজেন্টা কালারের একটা নয়নতারা, এই যে। আর এই যে এটা হচ্ছে হাসনাহানা, হাসনাহানা গাছটা আগেই ছিল, আমরা এই কয়টা গাছই এনেছি। এই যে সকালের নাস্তা নাস্তা করছি, তন্দুর রুটি আর ডাল ভাজি, সাথে পেঁপে আর চা। এই যে আমরা নাস্তা করব এখন, নাস্তাটা করছি, দেখতেই থাকুন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। এই যে আমি বসে আছি, আমি এখন নাস্তা করব। ঘুম থেকে উঠেছি সকালবেলা, উঠে নাস্তাটা করব এখন। এই যে দেখতেই থাকুন। যারা এখনো লাইক কমেন্ট করেননি লাইক কমেন্ট করেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কমেন্টে পেলে আমি উৎসাহিত হই এবং নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে আমার একটা উৎসাহ লাগে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট পড়তে ভালো লাগে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এই যে সকালে নাস্তা খাচ্ছি, সাথে চা। এই যে দেখতেই থাকুন, আপনারা দেখতেই থাকুন। আমাদের গাছগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সকালে নাস্তা খাওয়া শেষ, আব্বু অনেকগুলো মাছ নিয়ে এসেছে, অনেকগুলো না, অল্প কাঠি মাছ নিয়ে এসেছে। একটা রুই মাছ, আর এখানে 2 কেজি চিংড়ি মাছ ছিল, দেশি চিংড়ি মাছ এগুলো, সবগুলো পেটি ডিম ছিল। আর এখানে 2 কেজির মতো এনেছিল কাইক্কা মাছ। তো এগুলো কাটতে হবে, আম্মু কাটাকাটি করে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে। এখানে প্যানে তেল গরম দিয়েছে, কাইক্কা মাছগুলো ভেজে নেবে। কাইক্কা মাছগুলো ভেজে তারপরে আম্মু দো পেঁয়াজা ভুনার মতো করে, সেটা খেতে অনেক মজা লাগে, আব্বু খুব পছন্দ করে। কাইক্কা মাছের এই ভুনাটা মচমচে করে ভেজে তারপরে পেঁয়াজ দিয়ে আর কি দো পেঁয়াজা করা হয়। অনেকে বলবে যে এই মাছ কি ভাজতে হয় না, আমরা আবার এই মাছটা ভাজা ছাড়া রান্না করলে বাসায় কেউ খেতে চায় না। তো ছোট গুড়া মাছ ছাড়া আর চিংড়ি মাছ ছাড়া প্রায় মাছই ভেজেই রান্না করা হয়, কাঁচা মাছটার বাসায় খাওয়া হয় না, কাঁচা মাছের তরকারিটা। এই যে পেঁয়াজ ভেজে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে, ধনিয়ার গুঁড়া দিয়ে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে ভাজা মাছগুলো দিয়ে দেওয়া হবে। আপনাদের সামনে আমরা আমাদের রান্নার রেসিপিগুলো শেয়ার করি, যেহেতু এটা ব্লগ এবং কুকিং চ্যানেল, এর জন্য এখানে রান্নাগুলো শেয়ার করি, এবং আমাদের দৈনন্দিন যতটুকু সম্ভব ক্যামেরার সামনে আনা সম্ভব ততটুকুই শেয়ার করি। এই যে ভাতও বলক এসে গিয়েছে, এই চুলায় আবার মাছের দো পেঁয়াজা চলছে, ওটাও হচ্ছে। মাছগুলো দিয়ে দেওয়া হলো, এই যে মাছগুলো দিয়ে দেওয়া হলো। আম্মু রান্না করছিল, আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এই যে হয়ে গেছে, এখন মাছটা নামিয়ে ফেলা হবে। এখন আবার ফ্রাই প্যান গরম করে
পাশাপাশি ইলিশ মাছ ভাজা হচ্ছে। ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে রান্না করা হবে। আর ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আর কচুরমুখী এই তিনটা সবজি একসাথে মিশিয়ে রান্না করা হবে। এই যে ভাত হয়ে গেছে, ভাতটা এখন টেকা দিতে হবে। এই যে এখন এটি পেঁয়াজ দিয়ে দেওয়া হলো তেলে তরকারি রান্না করার জন্য। পানি দিয়ে একে একে সব মশলা দিয়ে দেওয়া হবে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর সবজিগুলো দিয়ে দেওয়া হবে। আলু, পটল আর কচুরমুখিটা আম্মু লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিল। এই যে এখন ভালোভাবে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেওয়া হবে। ভালোভাবে কষানো হচ্ছে। এখন এটাতে ঝোল দিয়ে দেওয়া হবে। এই যে ঝোল দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে দেওয়া হবে। যেহেতু কচুরমুখী দেওয়া হয়েছে এর জন্য নামানোর আগে একটু রসুন বাটা দিয়ে দেব যাতে কচুরমুখীর ঘ্রাণ না লাগে। এই যে মাছ দিয়ে দেওয়া হয়েছে, এবার একটু রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দুপুরের রান্না শেষ হয়েছে। আজকে আর খাওয়ার ভিডিও করব না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যদি খাওয়ার ভিডিও অ্যাড করা হয় তাহলে আর ভিডিওটা হয়তো করা হয়নি। আর ভেন্ডি ভাজা করা হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে ভেন্ডি ভাজি করা হচ্ছে, শুকনো মরিচ দিয়ে দেওয়া হলো, পরে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভেন্ডি ধুয়ে কেটে নেওয়া হয়েছে ভেন্ডি, সেগুলি দিয়ে দেওয়া হবে। ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলেন দিয়ে ভাজি করা হবে। তারপরে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই যে ভেন্ডি ভাজি করা হচ্ছে। আজকের ভিডিওটা আর বড় করব না। খাওয়ার ভিডিওটা যদি অ্যাড করি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর খাওয়ার ভিডিওটা আজকে করা হয়নি, এর জন্য আজকে আর ভিডিও বড় করলাম না। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। এই যে গাছে একটু পানি দিয়েছিলাম, দুপুরে অনেক তপ্ত রোদ ছিল। আজকে আর ভিডিও বড় করব না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের প্রতিদিনের ভিডিও দেখার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।